হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রাখি ট্রাভেল ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি রাখি, আমিও অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে মতুয়া মাতাম সেগুলো সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল এরকম আরও ভিডিও দেখার জন্য। আমি একদম লাইভ তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরছি। জাস্ট হয়তো কিছুক্ষণ 1 ঘন্টার হেরফের হবে। আমি বাড়ি এসেই ভিডিওটা এডিট করে তোমাদের সামনে ছাড়ছি। আমি বাড়িতে আসতে যে অসুবিধাটা হয়েছে সেটাও ছোট করে তোমাদের সামনে আমি তুলে ধরবো। কারণ এত ভিড়, রেকর্ড ভিড়। আজকে আমি আর আমার মেয়ে দুজনে ব্লগ করতে গেছিলাম। ব্লগ করে ফেরার সময় এতটাই সমস্যায় পড়েছি, মানে প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরেছি। কারণটা হচ্ছে রাস্তার মাঝখানে একটা বড় বাস, ভলভো বাস দাঁড়িয়ে গেছে ঠিক কলেজের পাশে। আর সেখান দিয়ে ফেরার সময় চারিপাশ দিয়ে ছোট ছোট মোটরসাইকেলগুলোও আটকে যাচ্ছে, প্লাস দলও যাচ্ছে। আর একদিক দিয়ে মানুষ আসছে। চারিদিক দিয়ে এমন অবস্থা, এমন পরিস্থিতি হয়েছিল যে যা মানুষ কান্নাকাটি, মানে ধাক্কাধাক্কি অবস্থা হয়ে গেছিলো। আমি বলবো পুলিশ প্রশাসনকে এই জায়গাটা একটু যদি নজর দিত তাহলে হয়তো এই কষ্টটা হতো না। কোন জায়গাটা এই সমস্যা হয়েছিল আমি সেটাও এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ছোট করে। কারণ সেই সময় ফোন বার করে আমি ভিডিও করব সেই পরিস্থিতিটাও ছিল না। যাই হোক, আমি কিছুটা ক্লিপস আনতে পেরেছি, যে তোমরা আমার সাথে থাকো, ভিডিওটাতে দেখতে থাকো, আমি তোমাদেরকে দেখাবো। আর এখানে মতুয়াদের মাতাম চলছে, দেখতেই পাচ্ছ। ঠাকুরবাড়িতে সবাই কিন্তু খুব উত্তেজনায় রয়েছে, চারিদিকে বাতাসা ছড়ানো হচ্ছে। রাত 10:30 থেকে যেহেতু স্নান শুরু হচ্ছে, বহু ভক্ত, লাখে ভক্ত আসছে। আর দেখতেই পাচ্ছ প্রচুর ভক্তরা ঢুকছে লাইন দিয়ে, যে যার মতন, যে যার দল আছে হাত দিয়ে তারা ব্যারিকেড করে নিয়েছে নিজেরা, এবং মাঝখানে বাজনা বাজাচ্ছে এবং প্রচুর লোক এখান দিয়ে যাচ্ছে। ভিড় প্রচণ্ড, যাতে করে চারিপাশে প্রচণ্ড গরম শুরু হয়েছে। এত ভিড় থাকা সত্ত্বেও মানুষের মনের একটা আনন্দ, উদ্দীপনাই আলাদা। কারণ প্রত্যেক বছর এরকম ভিড় হয়, এবছরও ঠিক তার একদমই সমানভাবে প্রচণ্ড ভিড়, পুরো রেকর্ড ভিড় হয়েছে এই বছরও। হরিচাঁদ গুরুচাঁদের এই যে জন্মতিথি বার্ষিকী উপলক্ষে এখানে এত হাজার লাখ মানুষ এখানে জমায়েত হয়েছে। আর মানুষের মনের আনন্দ, উদ্দীপনাই আলাদা। প্রত্যেকে ফুল এনার্জি নিয়ে এখানে আসছে এবং ডাঙ্কা বাজাচ্ছে। আকাশ বাতাস পুরো ডাঙ্কা এবং কাঁসরের ঘণ্টায় পুরো মুখরিত হয়ে উঠেছে। পুরো মেলা জমজমাট হয়ে উঠেছে, চারিপাশে দোকানপাট বসেছে এবং সারা রাত ধরে চলবে এই মতুয়াদের মাতাম। এবং এই যে দলবদ্ধভাবে একসাথে সারিবদ্ধভাবে এরা সবাই যাচ্ছে। প্রথমে এই যে মন্দির আছে সেই মন্দির দর্শন করবে, মন্দিরকে প্রদক্ষিণ করবে, তারপরে যে যার আস্তানায় সেখানে যাবে, থাকবে, তারপরে স্নান করবে এবং তারপরে মেলা ঘুরে তারা যে যার বাড়ির দিকে ফিরে যাবে। এই এক আলাদাই অনুভূতি। যারা এখানে একবার আসে তারা বারে এখানে আসতে চায়। কারণ হরিচাঁদ ও শান্তিমাতা দেবী এবং গুরুচাঁদের একটা আলাদাই টান, আলাদাই আকর্ষণ, ভক্তি থাকে মানুষের মনের মধ্যে। সেই ভক্তির টানে এবং সেই কামনা সাগরে ডুব দিতে, মানুষের মনের কামনা বাসনা পূরণ করার জন্য সবাই ছুটে আসে এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে, এই মতুয়া ধামে। এখানে দলের প্রথমে যে হাতে একটা দণ্ড নিয়ে এগিয়ে যায়, যে দলপতি, এবং তার পিছনে তাকে উদ্দেশ্য করে পুরো দল ডাঙ্কা বাজিয়ে অগ্রসর হতে থাকে। 2025-এ বারুণী স্নান পড়েছে 2 দিন, 26 তারিখ ও 27 তারিখ, অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার। এবং বুধবার রাত্রে থেকে যোগটা লেগেছে এবং বৃহস্পতিবার রাত 8টা পর্যন্ত থাকবে। তো মানুষের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। সবাই এখানে অবশ্য স্নান করতে আসে না, হয়তো কেউ মেলা ঘুরতেও আসে বা দলের সাথেও আসে, কিন্তু বহু মানুষই এখানে কামনা সাগরে আবার ডুবও দেবে এবং তারা স্নান করে তাদের মনের বাসনা পূরণ করার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবে। এবং চারিপাশে মনের বাসনা পূরণ হলে সবাই মন্দিরের সামনে গিয়ে বাতাসা, যারা মানসিক করে রেখেছিল সেই বাতাসা কিন্তু ছড়াবে। ভক্তিতে মেলায় বস্তু, তর্কে বহুদূর। এখানে মানুষ ভক্তির টানে বহু দূর দেশ থেকে সবাই এখানে আসে। আর একটু আগে তোমাদেরকে যেটা বলছিলাম, এই দেখো এখানেই ভলভো বাসটা আটকে যাওয়াতে এই
এখানে ভিড়ের সৃষ্টি হয়েছিল। আর এতটাই ভিড়, ঠেলাঠেলি, কান্নাকাটি হয়েছিল যে কোনোভাবে এখান থেকে বেরিয়ে আসার অবস্থায় ছিল না। এখানে বাইকগুলোকে এর মধ্যে দাঁড়িয়েছিল। এখান দিয়ে না বাইকগুলো যেতে পারছে, না বাসটা যেতে পারছে, না মানুষ এখান থেকে না যেতে পারছে, না আসতে পারছে। এতটাই এখানটা ভিড়, অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। আর আমি জানি না যে এখন কি পরিস্থিতিতে রয়েছে। আমি অনেক কষ্টে এখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, যতটুকু পেরেছি আমি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। বুঝতেই পারছো যে ভিড়, কতটা পরিমাণে ভিড় হয়েছে। এই দেখো, এটা কলেজের ঠিক সামনে যে রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কে কে এই মেলায় এসেছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা সবাই সুস্থ আছো কিনা, ভালোভাবে ফিরছো কিনা, সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর যারা দূর দেশ থেকে আমার এই ভিডিওটা দেখছো, যারা এই মেলাতে আসতে পারোনি, তারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যে কি পরিমাণে ভিড় হয়েছে। একদম লাইভ আমি ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি এখন কি পরিস্থিতিতে রয়েছে। আর যদি কোথাও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জয় হরিবোল বলে লিখে দিয়ে যেও। আমি তোমাদের সামনে একদম লাইভ তুলে ধরার চেষ্টা করছি যে কি হচ্ছে আর এখানে কীরকম সব কিছুই তুলে ধরছি। তো দেখো, এরপরে আমি আর বেশি কথা বলবো না, তোমরা পুরো মেলাটা দেখো এবং মাতাম তোমরা যদি ভালোবাসো অবশ্যই মাতামটা দেখো। জয় হরিবোল।
আমি এখানে যে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি একদম মূল মন্দিরের ঠিক সামনে আমি এখানে ভিডিওটা তুলে ধরেছি তোমাদের সামনে। দেখো বহু মানুষ এখানে আসছে, একের পর এক দল এখানে ঢুকছে এবং ভগবানকে এখানে প্রার্থনা করছে, নমস্কার দিচ্ছে এবং এখানে কেউ গড়াগড়িও খাচ্ছে ধুলোর মধ্যে। এরপরে মন্দিরটাকে প্রদক্ষিণ করে যে যার মতন বেরিয়ে যাচ্ছে, আবার আরেকটা দল আসছে, এইভাবে একের পর এক দল এখানে ঢুকছে। এছাড়া এখানে দেখতেই পাচ্ছ মনে হচ্ছে যেন ফুল ছড়ানো হচ্ছে, এখানে কিন্তু ফুল না, ওগুলো বাতাসা ছড়ানো হচ্ছে। চারিপাশে দেখো বাতাসা লুট হচ্ছে আর বহু মানুষ এখানে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়েও এখানে এসেছে, যারা অনেকে মানসিক করেছিল বাচ্চার জন্য, সেই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়েও এই মেলায় এসেছে। আর এই দেখো একদম মূল মন্দিরের সামনে আমি ভিডিওটা করছি, এখানে বহু মানুষ এখানে ঠাকুরের কাছে মাতাম দিচ্ছে এবং ভলেন্টিয়াররা কিন্তু মূল মন্দিরের ওখানে সিঁড়িতে সবাই দাঁড়িয়ে রয়েছে যাতে করে মূল মন্দিরে উঠতে না পারে। দেখো